তেহরানের আকাশে তখনও গতরাতের হামলার বারুদ মাখা গন্ধ, ধোঁয়াটে কুয়াশার চাদরে ঢাকা, এ যেন এক মৃত্যুপুরী। ঠিক সেই মুহূর্তে ইরানের ভাগ্যবিধাতা হিসেবে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলেন এক রহস্যময় পুরুষ, যার নাম দীর্ঘ ৩ দশক ধরে কেবল ক্ষমতার অলিন্দে ফিসফিস করে উচ্চারিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আলী খামেনির আকস্মিক বিদায় যখন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে, তখনই অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের রুদ্ধদ্বার কক্ষে নির্ধারিত হল ইরানের আগামীর পথ চলা। পর্দার আড়ালে থাকা সেই দুর্ধর্ষ ছায়াশাসক মুজতবা খামেনি এখন আর কেবল সুপ্রিম লিডারের পুত্র নন, বরং ইরানের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কেন তাকে ঘিরেই তৈরি হয়েছে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় দুঃস্বপ্ন? আর কোন অদৃশ্য জাদু বলে তিনি বসে রেখেছেন ইরানের ভয়ঙ্কর সব গোয়েন্দা সংস্থা ও রেভলিউশনারি গার্ডসকে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রাজকীয় উত্তরাধিকার আর রণকৌশলী মস্তিষ্কের রোমাঞ্চকর উপাখ্যান, যা কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউস থেকে তেল আবিবের তখত। ১৯৬৯ সাল, ইরানের পবিত্র নগরী মাশহাদ তখন এক উত্তাল রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছিল। সেই সময়ই এক রক্ষণশীল ও প্রভাবশালী পরিবারে জন্ম নেন মুজতাবা খামেনি। তার পরিচয়টা কেবল খামেনি পরিবারের দ্বিতীয় সন্তান হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং তিনি এমন এক আবহে বড় হয়েছেন যেখানে প্রতিটি খাবারের টেবিলের আলোচনা ছিল বিপ্লব, আদর্শ আর রাষ্ট্র পরিচালনার কূটকৌশল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব যখন ইরানের রাজপথ কাঁপিয়ে দিচ্ছিল, কিশোর মুজতাবা তখন খুব কাছ থেকে দেখছিলেন তার বাবা আলী খামেনির উত্থান। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই আভিজাত্য তাকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এক বিশেষ বলয়ে বড় করেছে, যেখানে পর্দার আড়ালে থাকাটাই ছিল তার অভ্যেসে পরিণত। তবে কেবল রক্তের উত্তরাধিকার দিয়ে ইরানের সর্বোচ্চ আসনে বসা অসম্ভব, আর সেটা মুজতাবা জানতেন খুব ভালো করেই। তাই তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন নিভৃতচারী কিন্তু প্রখর মেধাবী ধর্মীয় পণ্ডিত হিসেবে। শিয়া ইসলামের কেন্দ্রস্থল কোম নগরীর বিখ্যাত সেমিনারিগুলোতে তিনি বছরের পর বছর অতিবাহিত করেছেন কোরআন, হাদিস এবং জটিল সব ইসলামিক আইন বা ফিকহ গবেষণায়। সমকালীন বড় বড় আয়াতুল্লাদের সান্নিধ্যে থেকে তিনি অর্জন করেছেন হুজাতুল ইসলাম পদমর্যাদা। কিন্তু তার আসল পাঠশালা ছিল তার বাবার ব্যক্তিগত কক্ষ, যেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞানের এমন সব গোপন সব পাঠ নিয়েছেন যা কোনো প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। ধর্ম এবং রাজনীতির এই অদ্ভুত সংমিশ্রণই আজ তাকে একজন তাত্ত্বিক নেতা হিসেবে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা তাকে কেবল একজন শাসক নয়, বরং একজন আদর্শিক পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু মুজতাবা খামেনি কেবল একজন ধর্মীয় পণ্ডিত বা সুপ্রিম লিডারের উত্তরাধিকারী নন। তিনি গত ২ দশক ধরে ছিলেন ইরানের ক্ষমতার আসল চাবিকাঠি, এক অদৃশ্য ছায়া শাসক। তার প্রকৃত শক্তির উৎস কোনো রাজকীয় সিংহাসন নয়, বরং ইরানের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর সংস্থাগুলোর ওপর তার একছত্র নিয়ন্ত্রণ। পর্দার আড়ালে থেকে তিনি নিপুণ দক্ষতায় সাজিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর ছক, যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ নিয়োগ বা কৌশলগত সিদ্ধান্তে তার নীরব সাঁই ছিল অপরিহার্য। বিশেষ করে ইরানের সামরিক শক্তির মূল স্তম্ভ ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGCর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তার প্রভাব। তিনি কোনোদিন সম্মুখ সমর বা কুদস ফোর্সের সেনাপতি হিসেবে জনসমক্ষে আসেননি, কিন্তু কাসেম সোলেইমানির মতো কিংবদন্তি জেনারেলদের প্রতিটি বড় অভিযানের পেছনের মূল মস্তিষ্কটি ছিল মুজতাবার। এই বিশাল সামরিক বাহিনীকে তিনি কেবল রাষ্ট্রের রক্ষক নয়, বরং নিজের ক্ষমতার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন। নেতা হিসেবে মুজতাবা খামেনি তার বাবার চেয়েও কয়েক গুণ বেশি কট্টর এবং রহস্যময়। যারা তাকে কাছ থেকে দেখেছেন তাদের মতে তিনি অতিমাত্রায় মিতভাষী কিন্তু প্রখর দূরদর্শী একজন মানুষ, যিনি আবেগের চেয়ে রণকৌশলকে বেশি প্রাধান্য দেন। তার ব্যক্তিত্বে মিশে আছে এক ধরনের শীতল কাঠিন্য, যা দিয়ে তিনি কোনো কথা না বলেও পুরো প্রশাসনের উপর এক অদৃশ্য শাসন বজায় রাখেন। তিনি কোনো আপোষকামী রাজনীতিক নন, বরং একজন খাঁটি বিপ্লবী তাত্ত্বিক। আর ঠিক এই জায়গাতেই পশ্চিমা বিশ্বের ঘুম হারাম হয়ে গেছে। ওয়াশিংটন থেকে তেল আবিব, সবখানেই এখন কেবল একটাই প্রশ্ন: এই ব্যক্তি কি ইরানকে এক পরমাণু শক্তিধর সামরিক রাষ্ট্রে পরিণত করবেন? পশ্চিমারা ভালো করেই জানে আলী খামেনির সময়ও তবুও আলোচনার ছিটে ফোটা সুযোগ ছিল, কিন্তু মুজতাবার অভিধানে নতিশ শিকার বলে কোনো শব্দ নেই। তার আগমনের অর্থ হল মধ্যপ্রাচ্যে
ইরানের প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ থেকে হুতি হয়ে উঠবে আরও বেশি আগ্রাসী। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, এই ছায়া শাসকের চূড়ান্ত উত্থান হয়তো বিশ্বকে এক নতুন ও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে। এবার প্রশ্ন হচ্ছে, ইরানের ইতিহাসে 2026 সালের এই বসন্ত কি কেবল এক নেতার বিদায় আর অন্য একজনের আগমনের গল্প, নাকি এটি এক মহাপ্রলয়ের পূর্বাভাস? মুজতাবা খামেনি এখন কেবল একজন উত্তরসূরি নন, বরং তিনি একটি অগ্নিগর্ভ অঞ্চলের ভাগ্যবিধাতা। তার প্রতিটি পদক্ষেপে এখন মিশে আছে যুদ্ধের দামামা আর কয়েক দশকের জমানো ক্ষোভ। তার রাজকীয় অভিষেক হয়তো তেহরানের রাজপথকে শান্ত করেছে, কিন্তু বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে তিনি এমন এক চাল চেলেছেন যার উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তিনি কি পারবেন তার বাবার অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, নাকি রাজবংশীয় উত্তরাধিকারের এই বিতর্ক ইরানকে এক অভ্যন্তরীণ সংকটের দিকে ঠেলে দেবে? সময় হয়তো খুব দ্রুতই সেই উত্তর আমাদের সামনে হাজির করবে। তবে একটি বিষয় নিশ্চিত, মুজতাবা খামেনির এই উত্থান কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং এর কম্পন অনুভূত হচ্ছে হোয়াইট হাউস থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর পর্যন্ত। এক রহস্যময় ছায়া শাসক থেকে সুপ্রিম লিডার হওয়ার এই রোমাঞ্চকর যাত্রা কি ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এক ভয়াবহ যুদ্ধের দিকে? তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোর ওপর। সাবস্ক্রাইব।